বিয়ের ৫ বছর পরে আমার স্বামী দেশে ফিরল, কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্ক একদমই ভালো ছিল না। আমার স্বামী আমাকে পছন্দই করতো না, ইভেন এখনো করে না। আমাদের বিয়ে হয়েছে আজ থেকে ৫ বছর আগে, কিন্তু আমার স্বামীর সাথে আমার থাকা হয়নি, কারণ আমার স্বামী বিয়ের ৩ দিন পরেই আমাকে ছেড়ে বিদেশে চলে যায়। আমাদের বিয়ে হয়েছিল দুই ফ্যামিলির সম্মতিতেই, দেখে শুনেই তারা বিয়েটা করিয়ে দিয়েছিল। বিশেষ করে আমার স্বামীর মা মানে আমার শাশুড়ি আমাকে পছন্দ করে তার ছেলের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু আমার স্বামী আমাকে একেবারেই পছন্দ করতো না, একদম শুরু থেকেই। তাই সে বিয়ের দিন মানে বিয়ের ৩ দিন পরেই বিদেশে চলে যায়। আজ প্রায় ৫ বছর পরে সে দেশে আসছে। তার দেশে আসা উপলক্ষে বাসায় অনেক আয়োজন, অনেক রান্নাবান্না, অনেক কিছু বলতে পারেন। সবার ভিতরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ননদ বলতে পারেন সবাই অনেক বেশি খুশি। কিন্তু আমি একবার কি ভেবে দেখেছেন আমার ভিতরে কি চলছে? কারণ আমি তো জানি যে মানুষটার জন্য সবাই অপেক্ষা করছে সে মানুষটা তো আমাকেই পছন্দ করে না। সে বিদেশে যাওয়ার পর থেকেই আমার সাথে খুব একটা বেশি যোগাযোগও হয়নি, মানে সে যোগাযোগ করার চেষ্টাও করেনি। এমনকি সে আমাকে স্ত্রীর অধিকার পর্যন্ত দেয়নি। এভাবেই জেনে শুনে আমি কিন্তু ৫টা বছর ধরে সংসার করে যাচ্ছি। আমি বিয়ের প্রথমে বুঝে গিয়েছিলাম অনেক বছর পরে সে আসবে। মা আমাকে বলতেছে, মা তুমি আজকে রান্না করতে এসো না, তোমার এই সুন্দর মুখটা নিয়ে আজকে রান্না করার দরকার নেই, আজকে সেজেগুজে রেডি হও, আজকে অনেক দিন পরে তোমার স্বামী দেশে আসতেছে। কিন্তু আমার শাশুড়ি মাকে আমি কিভাবে বোঝাবো? আমি তো জানি আমার ভিতরে কি হচ্ছে। শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিচ্ছে রান্নাঘর থেকে এখনই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সুন্দর দেখে একটা শাড়ি পরবে, অনেক দিন পরে তোমার স্বামী আসছে না। আমি মনে মনে ভাবছি, আম্মা আপনি তো জানেন না আমাদের ভিতরে কি চলছে। ৫ বছর ধরে সব কিছু সহ্য করছি। সে যদি কখনো আমাকে স্বীকৃতি দেয়, কখনো যদি আমাকে মেনে নেয়, তার চোখে যদি কখনো আমি আবার সেই পছন্দের নারী হয়ে উঠতে পারি, শুধুমাত্র এই আশাতেই আমি অপেক্ষা করছি। সারাদিনের অপেক্ষার প্রহর শেষ হয়ে সন্ধ্যার সময় আমার স্বামী বাসায় ফিরল। সে আসার পর থেকেই সবার সাথে গল্প করছে, সবার সাথে খাওয়া দাওয়া করছে, তাকে যারা দেখতে এসেছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করছে। মোট কথা বলতে পারেন আসার পর থেকেই প্রচুর ব্যস্ত। ওই যে অনেক দিন পরে দেশে এসেছে না, এখন তো একটু ব্যস্ত থাকতেই হবে। সন্ধ্যা পার হয়ে রাত, রাত পার হয়ে মধ্যরাত, এখন পর্যন্তও সে আসেনি আমার সাথে একটা কথা বলতে। অবশ্য আমার শাশুড়ি মা কয়েকবার তাকে বলেছে যে বাবা তুমি ঘরে যাও, বৌমা তোমার জন্য অপেক্ষা করছে। সে বিষয়টি এড়িয়ে গিয়েছে, বলতে পারেন কানেই নেয়নি কথাটা। অবশেষে সে ঘরে ফিরল। ঘরে ফিরে সে আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন। আমি উত্তরে বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক এতটুকুই তার সাথে আমার কথা হয়েছে, আর কোনো কথাই তার সাথে আমার হয়নি। তারপরে সে আরেকটা কথা বলল, দেখো তোমাকে আমার পছন্দ নয়, এই কারণে আমি ৫ বছর দেশের বাহিরে ছিলাম, কিন্তু এই সব কিছু জানা সত্ত্বেও তুমি এখনো কেন এখন পর্যন্ত আমার সংসারে টিকে আছো? তুমি কি এটা জানো আমি বিদেশে গিয়ে একটা বিয়ে করেছি, আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করে থাকবে, আমার সন্তানও হয়েছে, আমি কিন্তু ২ মাস পরে আবারও বিদেশে চলে যাব। কিন্তু এই কথাটা বাবা মাকে তুমি প্লিজ বলো না। সবকিছু সহ্য করতে পারলাম, দূরে থাকাও সহ্য করতে পারলাম, কিন্তু একজন নারী হয়ে কি করে পারবো স্বামীর দ্বিতীয় বিয়ে করার ব্যাপারটা সহ্য করতে? আর পারছি না, আর কোনোভাবেই পারছি না। অবশেষে সে ২ মাস পরে আবারও চলে গেল প্রবাসে, আর আমি ওই বাড়িতেই থেকে গেলাম। কি আর করব, কিসের অধিকার আছে আমার ওই বাড়ি থাকার? চলে আসলাম ব্যাগপত্র নিয়ে। আসার সময় শাশুড়ি মা অনেক কান্না করেছে, মিথ্যে কথা বলবো না। তবে যার জন্য আমার সংসার, সেই যদি আমার সাথে না থাকে, আমাকে পছন্দ না করে, মুখের উপরে বলে দেয়, এমনকি দ্বিতীয় বিয়ে করাকেও ছাড় দেয়নি, সেই বাড়িতে